মাত্র 20 টাকা দিয়ে এমন সুন্দর একটা জায়গায় যদি আপনাকে নেওয়া হয় তাহলে দিনের বেলা নাকি সন্ধ্যাবেলা কোন সময়টাকে আপনি বেছে নেবেন? খাওন খাওয়া, প্রেমের হাওয়া বা বাচ্চার দোল খাওয়া, এমন একটা চমৎকার পরিবেশে যদি আপনি একটু নিরিবিলিতে বসে বান্ধবীর সাথে ক্যাচব্যাচ করতে চান তাহলে মুন্সিগঞ্জের এই জায়গাটায় আপনি আসতেই পারেন। আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জ লঞ্চঘাটের বেরিবাদ দিয়ে একটু সামনে আগালে এরকম একটা কাউন্টার আপনাদের চোখের সামনে পড়বে, সামনে এরকম একটা গেট। ভালো করে গেটটা দেখে আপনারা গেটের ভিতরে টুপ করে ঢুকে পড়বেন। ঢুকে পড়ে যদি এরকম রায়হান মানিক ভাইয়ের সাথে দেখা হয় তার আন্তরিকতা আপনারা বারবারই মুগ্ধ হবেন। তারপর 20 টাকা দিয়ে টিকিট কেটে আপনাদের ভিতরে ঢুকতে হবে। 20 টাকা দিয়ে টিকিট কেটে রায়হান মানিক ভাই এত সুন্দর একটা জায়গা আপনাদের জন্য তৈরি করে দিয়েছে, সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। মুন্সিগঞ্জ লঞ্চঘাটে এত চমৎকার একটা জায়গা হচ্ছে যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। প্রেমের ফুসুর থেকে শুরু করে বিয়ের সানায় পুরোটাই আপনারা এখানে বাজাতে পারবেন। প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে আমি একটা হাতটা ভালো করে ধুয়ে নেই। তারপরে যে ছোট ছোট কটেজগুলি দেখতে পাচ্ছেন, এই খোলা কটেজগুলিতে আপনারা বসে গল্পগুজব করতে পারবেন। প্রেম তো আপনারা এমনিও করবেন, সেমনিও করবেন, গেলেও করবেন, না গেলেও করবেন। আপনাদের প্রেমের জন্য প্রতিটা জায়গা এখানে খোলা আছে। সব জায়গা থেকে আপনারা যদি একটু একটু করে ঘুরে দেখতে চান, তারপর এখানে আপনাদের দেখাই ফ্যামিলি জোন থেকে শুরু করে কাপল জোন, সব ধরনের জোনই এখানে আছে। তো পুরোটাই খোলামেলা। আপনারা যদি মনে করেন এরকম ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে যাবে, আবার হঠাৎ করে মনে হবে যে আজান দিয়ে ফেলেছে, নামাজের জায়গাও আছে, আপনি নামাজে যাবেন আর বাচ্চারা এখানে খেলাধুলা করবে। কেউ ঘোড়ায় উঠবে, কেউ খরগোশে উঠবে, কেউ অন্যান্য জায়গায় দোল খাবে। আবার যদি আপনি মনে করেন এখানে দৌড়াদৌড়ি বাচ্চাদের জায়গা আছে, সেটা তো আছে। এবার কেউ সেরাত করে পড়ে যাওয়ার মতো জায়গা আছে, আপনি চাইলে এখান থেকে উপরে উঠতে পারেন। এটা হচ্ছে রুফটপ। রুফটপে উঠে আপনার মনটা বিশাল হয়ে যাবে, কারণ শীতলক্ষা নদীটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। শীতলক্ষা না, ভুল বলেছে, এটা হচ্ছে ধলেশ্বরী নদী। নদীর ফ্রেশ হাওয়ার সাথে যদি উপর থেকে এইরকম একটা দৃশ্য আপনার চোখে পড়ে, তখন কিন্তু আপনার মনটা এইরকম করে ছুটে বেড়াতে যাবে। প্রতিটা গেট পার হওয়ার সময় আপনার মনে হবে রূপকথার সেই দ্বারগুলি খুলে যাওয়ার মতো, যেখান থেকে আপনি ছুটে বেড়াবেন আর একটা একটা করে দরজা খুলে যাচ্ছে। এইরকম একটা ফিল নিয়ে আপনারা এখানে দৌড়াদৌড়ি করতেই পারেন। বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করার আরেকটা জায়গাও এখানে আছে, এই ফোয়ারাগুলি। ফোয়ারার পাশে ছোট্ট পুলটা আপনাকে এরকম করে ছবি তুলতে বাধ্য করবে। আপনি যদি এরকম করে পানি ছিটা দিতে চান তাহলে কিন্তু বকটা আপনাকে দৌড়ে আসবে না, আপনি ঠিকই দৌড়ে আসবেন পানি ধরার জন্য। এত সুন্দর একটা জায়গায় যেখানেই যাবে সেখানেই আপনার ছবি তুলতে ইচ্ছা করবে। এই জায়গাটা হচ্ছে একটা ফ্যামিলি নিয়ে যাওয়ার মতোই জায়গা, যেখানে প্রতিটা জায়গায় আপনার মনে হবে পরিবার পরিজনকে নিয়ে গেলে অনেক বেশি ভালো লাগতো। আর যার ভিতরে প্রেম উথাল পাথাল করে তার তো আসলে প্রেমিকা নিলেই ভালো লাগবে, দুনিয়াতে অন্য কিছু ভালো লাগবে না। তবে এই ভাই বোনদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ সবসময়, যারা আসলে আমাকে বারবার মনে রেখেছে। এত সুন্দর একটা জায়গায় বারবার যাওয়ার পরে তাদের সাথেই দেখা হয়। কোনো কারণে যদি আপনার মনটা কিঞ্চিত খারাপ থাকে, তখন টুপ করে এটার ভিতরে ঢুকে যান, 20 টাকা দিয়ে আপনার মনটা অটো ভালো হয়ে যাবে। দৌড়ে আপনি এরকম করে জায়গা দিয়ে বারবার পার হতে যাবেন। আপনি যদি মনে করেন এইখান থেকে ওইখানে যাবেন, প্রতিটা জায়গায় আপনার জন্য সৌন্দর্যের জায়গা রেখে দিয়েছে। এটার ভিতরে আপনারা যে কোনো আয়োজন করতেই পারেন, আবার এর বাইরে গেলেও আপনার সৌন্দর্যের জায়গা অনেক বেশি তৈরি হবে। কারণ কোন জায়গাটা যাবেন সেটা আপনার নিজস্ব বিষয়। আপনি যদি মনে করেন এখানে খাওয়া দাওয়ার একটা জায়গা আছে, এখানে বসবেন। যদি মনে করেন না এখানে বসবো না, আমি অন্য কোথাও যেতে চাই, ভিতরে বসার ব্যবস্থা আছে। প্রতিটা জায়গায় আপনার কাছে অস্থির লাগবে, প্রতিটা জায়গায় অসাধারণ একটা জায়গা। সেটা কোন জায়গাটা আবারও দেখায়, মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীর ওই যে লঞ্চঘাট দেখা যায়, তার এই বেরিবাদের পাশেই হচ্ছে এই যে নিরিবিলি ক্যাফে। নিরিবিলি ক্যাফের সামনে আসলে আপনি নিরিবিলিতে থাকার কোনো সুযোগ নাই। এরকম ভাই ব্রাদারদের সাথে দেখা হলে মনে আর উথাল পাথাল জাগে। তবে আপনি টিকিট কেটে ঢুকলে এই ভাইয়ের সাথে দেখা হবেই। সৌন্দর্য যতই থাকুক, খাওয়ানটা হলো মূল বিষয়। এখানে আপনি নান যেমন পাবেন কাবাব ছাড়াও দই ফুচকা বা নরমাল ফুচকা দুইটাই আছে এরকম সেট মেনু। এখন কোনটা খাবেন সেটা আপনাদের বিষয়, তবে তাদের কাবাবটা আসলে স্পেশাল। কাবাবের সাথে নরমাল নান নিতে পারেন, আমি নিয়েছি বাটার নান, দাম হচ্ছে 50 টাকা। 50 টাকা দিয়ে এই বাটার নান না নিয়ে আপনি যদি মনে করেন ফুচকা নেবেন, দই ফুচকার দাম হচ্ছে 150 টাকা, রেগুলার ফুচকা হচ্ছে শুধু 80 টাকা। আর এই জিনিস যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 240 টাকার সেট মেনু, সাথে যে পাখিটা দিয়েছে ওটা ফাও। ফুচকা কেমন লাগছে সেটা বিষয় না, টকটা হচ্ছে মারাত্মক। এই মারাত্মক টক দিয়ে আপনারা খেতে পারেন। তবে এই যে যেটা দেখতে পাচ্ছেন বটি কাবাব, এই বটি কাবাবের দাম হচ্ছে 230 টাকা, 6 পিস থাকবে। 240 টাকার সেট মেনুতে আচারের যে সালাদটা দিয়েছে এটা অস্থির। তবে সেট মেনুটা যে অনেক বেটার সেটা বলবো না, আপনারা যদি আপনাদের পছন্দের জায়গা থেকে খেতে পারেন। তবে যেহেতু একেবারেই নতুন একটা রেস্টুরেন্ট, সেটা নানান ধরনের জটিলতা থাকতে পারে, কিছুদিন পরে আপনি ঠিক হয়ে যাবে। তবে এত খাবারের মাঝখানে সবচেয়ে ভালো লেগেছে আমাকে যে জিনিসটা, সেটা হচ্ছে কাবাব। আপনারা এখানে কাবাব খেতে পারেন নির্দ্বিধায়। কাবাব খেতে খেতে যদি এরকম সন্ধ্যা হয়, সন্ধ্যাটা আপনাদের জন্য উপভোগ করার মতো একটা জায়গা তৈরি হবে। তার চাইতে অনেক বেশি অস্থিরতা তৈরি করবে ধলেশ্বরী নদীর এই ফিলটা। দূরে যখন দেখবেন লঞ্চগুলি দাঁড়িয়ে আছে আর আপনি থাকবেন এখানে রুফটপে দাঁড়িয়ে, আর সুন্দর একটা বাতাস আপনাকে বাড়ি দিয়ে যাবে, তখন আপনার কাছে কি পরিমাণে একটা ফিল তৈরি হবে সেটা আপনারটা আপনি বলতে পারবেন। এই নিরিবিলি ক্যাফেতে আসলে বারবার আপনাকে এই জায়গাটায় দৌড়াদৌড়ি করতে মন চাইবে। এখানে দৌড়াদৌড়ি করতে একটা অন্য ধরনের ফিল তৈরি হয়। এই ফিলটা নেওয়ার জন্য যদি আপনি একা একা যান তাহলে আপনার জীবন যৌবন সবই তছনছ। কেউ দেখবেন বউ নিয়ে ঘুরতেছে, কেউ বান্ধবী, কেউ প্রেমিকা, তখন আপনি কি করবেন সেই বিষয়টা নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, সেটা শোনাই। আবিয়া ইত্যা যৌবনের চাইতে নিজের বউর ভনবন অনেক বেশি জুইতের লাগে, এই বিষয়টা এই ভাইরা দেখে বুঝতে পারছেন। এরকম আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দাঁড়াইছি, আমার বউ প্রেমের একটা জায়গায় গিয়ে খার হইছে। এত কিছু যখন ওই ভাইটাই দেখছে, ওই ভাইয়ের ভিতরে কি পরিমাণ ছলাৎ করে উঠতে। চমৎকার একটা জায়গায় যদি ওই ভাইয়ের সাথে বৈধভাবে কোনো বইনারা এখানে আসতে চান, তাহলে ওই ভাইয়ের সাথে যোগাযোগ করতেই পারেন। তখন এখানে এসে আপনারা এখানে লালালা করে গান গাইতে পারবেন, কোনো সমস্যাই নাই। আপনাদের জন্য এখানে কটেজ রাখা আছে গল্প গুজব করার জন্য। সেখানে বসে আপনারা যখন একটু ঘুরে দাঁড়াবেন তখন বুঝতে পারবেন এখানে সৌন্দর্যটা কি পরিমাণ। সৌন্দর্য দেখায় প্রকৃতি তো আপনাদের ডাকবে, এই ব্যবস্থাও এখানে আছে। দিন শেষে রাতের
মায়াবী এই সময়টা যখন পার করে আপনারা এখান থেকে বের হয়ে আসতে যাবেন, তখন আপনার কাছে মনে হবে আরেকটু সময় থেকে যাই। সেই সময়টা যদি আপনার হাতে থাকতে পারেন, আর যদি না থাকে তাহলে চলে আসতে পারেন। আমরাও আজকের মতো রায়হান মানিক ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যাব। বিদায় নিতে নিতে আবারও আপনাদেরকে বলি, মুন্সিগঞ্জ সদরের লঞ্চঘাটের বেরিবাতের সাথে হচ্ছে নিরিবিলি ক্যাফে। সুন্দর একটা জায়গা দেখালে এখন বিদায় নেওয়ার আগে আপনাকে ফলো দিতে করলে কি মাথায় বাড়ি পড়বো?